আসসালামু আলাইকুম। তারেক ভুঁইয়া কি চমক দেয়াইতে আছে বাংলাদেশ। ক্ষমতাত গেলে তো মানুষ ভুলে যায় গায়। আর তারেক ভুঁইয়া যতটা ডিস্ট্রিক্টের ভিতরে গেছে, যা যা কইছে তা কাজ করতে আছে। আর একটা তো চমক দেয়াইতে আছে। আরে ওই একটা কথার কথা কয় না, বলে বাপ কা বেটা হে আ গিয়া। ঠিক আছে, তো বাপে যেটা করছে ফুতু দিয়ে করবো। আর যতটা ডিস্ট্রিক্টের ভিতরে প্রোগ্রামে যেটা যেটা কইছে এটা ঠিকই করতে আছে। আর গতদিন আমি দেখলাম একটা মসজিদের বাড়িয়া বাচ্চারার লগে যে হ্যান্ডশিপটা করলো, এইটা তো সারে। এরপরে ওই ব্যাংকের টিয়া মাফ করে দিছে। তারপরে আবার নতুন করে খাল টাল দেখলাম, যেটি কথা ছিল খাল করব বাংলাদেশের ভিতরে, খালও দি কাটা আরম্ভ করে দিছে। আমার তো মনে হয় বাংলাদেশে না, সারা বিশ্বের ভিতরে সরকার যদি হয়, আমাদের তারেক ভাই এক নাম্বার হইব। আপনারা কি বলেন? যাক, যা আমরা চাইছি বাংলাদেশের ভিতরে তারেক ভাইয়ের চমক দেয়াইতে আছে। আর তারেক ভাইয়ে যেগুলা করতে আছে, এটার অনুসরণ করতে হবে এমপি মন্ত্রীরা। কারণ দুর্নীতি করলে বাংলাদেশ জাহান্নামের চৌরাস্তা থাকিব। তো তারেক ভাই, আপনাকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আপনি যে বাংলাদেশে মানুষের সাথে বেইমানি করেন নাই, বাংলাদেশে মানুষের সাথে যেভাবে কথা দিছেন, ওই কথার অনুযায়ী আপনি যে পাশে দাঁড়াইতে আছেন, গরিব, রিক্সা ড্রাইভার যা আছে ইত্যাদি, যারে যেটা কইছেন। তো এখানে যদি আমরা ফ্যামিলি কার্ডটা আর কি কৃষি কার্ডটা যদি আপনি নিজে দেন, এমপি মন্ত্রীরা দিয়ে সমস্যা নাই, কিন্তু আপনি নিজে থাইকা যদি এটার এটেন থাকতেন, থাইকা যদি দিতেন, আরও সুনাম হইতো সারা বিশ্বের ভিতরে। তো সকলের জায়গা থেকে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি হ্যাপি, আমি খুশি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের হানি বসার ভাই। ওকে।